আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো এবং সৃজনশীল শিক্ষা কুটিরের সাথেই আছো। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন অধ্যায়ের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সূচক ও লগারিদম অধ্যায়ের অনুশীলনী 4.1 এর অঙ্কগুলো সমাধান। চলো শুরু করা যাক। প্রথমেই অনুশীলনী 4.1 এ সরল করে অঙ্কগুলো আছে। সরল করে যে 1 নাম্বার অঙ্কটি আছে সেটি হলো 7 কিউব ক্রস 7 ইনভার্স কিউব বাই 3 ক্রস 3 ইনভার্স 4 বা 3 টু দি পাওয়ার -4। আমরা এটাকে সরল করব। শুরুতে আমরা এখানে দেখব যে 7 কিউব যে আছে এখানে 7 হচ্ছে বেস বা ভিত্তি আর 3 হচ্ছে সূচক বা পাওয়ার বা ঘাত। এখানেও 7 হচ্ছে ভিত্তি আর এখানে -3 হচ্ছে পাওয়ার। এখানে দেখা যাচ্ছে যে দুইটার ভিত্তি কি একরকম। যদি এরকম থাকে দুইটা সূচকীয় রাশির ভিত্তি যদি একই থাকে তাহলে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। এছাড়াও আমরা এখানে একটা সূত্র দেখব। সূত্রটি হচ্ছে a টু দি পাওয়ার m ক্রস a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। যেমন এখানে যদি আমি 7 কে a ধরি আর তাহলে এই 7 হচ্ছে a আর এই 3 কে যদি b ধরি আর এই -3 কে এই 3 কে যদি m ধরি আর এই -3 কে যদি n ধরি তাহলে a টু দি পাওয়ার m ক্রস a টু দি পাওয়ার n a to the power m cross a to the power n a to the power cross a to the power n সমান কি a to the power m plus n। তা আমরা a to the power m plus n লিখব। তো শুরুতেই যে 7 এই যে 7 লিখলাম অর্থাৎ যে a লিখলাম। এরপর m plus n m হচ্ছে 3 এই যে m যে প্লাস এই যে প্লাস এরপরে n n আমরা ধরছি কোনটাকে n ধরছি হচ্ছে -3 কে এই যে -3 হচ্ছে n a to the power m plus n। এরপরে নিচে আছে নিচের যে 3 আছে এই 3 কেও এই 3 এর উপরে মনে মনে একটা 1 আছে অর্থাৎ এটাও একটা সূচকীয় রাশি। সূচকীয় রাশি কাকে বলে? একটা রাশি যদি কি থাকে একটা ভিত্তি থাকে আর এর উপরে যদি সূচক থাকে বা পাওয়ার থাকে এটাকে সূচকীয় রাশি বলা হয় আর কি। এখানে 3 কে যদি আমরা a ধরি তাহলে এখানেও a আছে এখানেও আছে আর এই 1 কে ধরি m আর -4 কে ধরি আমরা n তাহলে a to the power m cross a to the power n। এটাও কি হবে a to the power m plus n। শুরুতে আমরা a লিখব। a আছে যে 3 এই যে a to the power m plus n m আছে হচ্ছে 1 প্লাস n n হচ্ছে -4 এই যে -4 হচ্ছে n। এরপর এখানে 7 আছে এই যে 7 লিখলাম 3 লিখলাম আর প্লাসে মাইনাসে মাইনাস এখানে 3 আছে 3 দিলাম আর এখানে যে 3 দিলাম 1 লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস এখানে আছে 4 এই যে 4 দিলাম। এরপর যে 7 এর উপরে 3 থেকে 3 চলে গেলে থাকবে 0 আর এখানে 3 মাইনাসের পর থেকে প্লাসের 1 চলে গেলে থাকবে হচ্ছে মাইনাসের 3। এখানে 7 টু দি পাওয়ার 0 7 কে যদি আমরা a ধরি তাহলে এখানে আছে a টু দি পাওয়ার 0 আর আমরা জানি a টু দি পাওয়ার 0 সমান কত 1 তাহলে 7 টু দি পাওয়ার 0 এর পরিবর্তে আমি কি দিতে পারি 1। আর এখানে আছে হচ্ছে 3 ইনভার্স 3। তো এখন আরেকটা সূত্র আছে যে 1/a ইনভার্স n সমান a টু দি পাওয়ার n। এটা কি রকম? এই যে 1 বাই আমরা যদি এই 3 কে যদি a ধরি আর এই -3 কে যদি এ মাইনাস n ধরি এখানে মাইনাস n ধরি তাহলে এখানে 1/a পাওয়ার -n 1 আমি 3 কে a ধরবো আর এই 3 কে ধরবো n তাহলে 1/a পাওয়ার -n 1/a পাওয়ার -n 1/a পাওয়ার -n সমান কি a পাওয়ার n। তাহলে a পাওয়ার n লিখবো। তো a আছে কোনটা? a আছে 3 আর n আছে কত 3 তাহলে 3 কিউব সমান কত 3 3 বার গুণ 3 3 বার গুণ করলে 3 3 9 3 9 হচ্ছে 27। এটাই আনসার। আশা করি সবাই এই সরল করাটি বুঝতে পেরেছো। সরল করার সমাধানটি বুঝতে পেরেছো।